मुजाहिद कहते हैं कि उमर रज़ी अल्लाह फरमाया, इल्म सिखाने वालों और कुरान सिखाने वालों, इस कुरान की तालीम पर और इल्म के सिखाने पर उजरत और तनख्वाह न लो। कुरान सिखाने पर उजरत और तनख्वाह न लो, वरना कमीने लोग तुमसे पहले जन्नत में दाखिल हो जाएंगे। कौन? और वही बात है कि जो हजरात अपनी जरूरत के लिए तालीम का के बढ़ाने पर उजरत देते हैं, वो तालीम की उजरत नहीं बल्कि वो वक्त का बदल है। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা তো ছিল সাদ শাহ হুজুরের বক্তব্য। তিনি বোঝাতে চেয়েছেন কোরআনে কারিম শিক্ষা দিয়ে কেউ যদি বিনিময় নেয় তাহলে তার আগে ইতর লোকেরাও জান্নাতে চলে যাবে। তাছাড়া ওনার আরও একটা বক্তব্য অনেক সময় অনেকেই প্রচার করে থাকে যে মাদ্রাসায় পড়িয়ে কেউ যদি বেতন নেয় তাহলে এই বেতনটার চেয়ে বেশ্যার উপার্জন নাকি শ্রেয়। তো যাই হোক, অনেকেই বলে থাকে এগুলো, তার কথাগুলোকে বিকৃতি সাধন করা হয়েছে, এগুলো আমাদের বলার উদ্দেশ্য না। তো আমরা দেখি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাই, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহিমাহুল্লাহ, ওনাদের আমল কি ছিল। আপনি যদি এক্ষেত্রে সাওয়ানেহে হজরতজি সালেস প্রথম খণ্ডের 20 নম্বর পৃষ্ঠা দেখেন, সেখানে লেখা আছে 17 শাওয়াল 1328 হিজরিতে হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাই সাহারানপুর এর মাজাহিরে উলুম মাদ্রাসার উস্তাজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। সেই সময় তার ওজিফা ধার্য হয় 13 রুপি। প্রায় 7 মাস পর 1329 হিজরির জুমাদাল আখিরহ মাসে আরও 2 রুপি ওজিফা বৃদ্ধি করা হয়। সাওয়ানেহায় হজরতজি সালেস প্রথম খণ্ড 20 নম্বর পৃষ্ঠা। স্বয়ং মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাই নিজামুদ্দিন মার্কাজে অবস্থিত মাদ্রাসা কাশিফুল উলুমে উস্তাদদের ওজিফা দিতেন। কোনো উস্তাদকে কত দিবেন এই বিষয়ে শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাই থেকে পরামর্শ নিতেন। আবৃত্তি 4th খণ্ড 139-40 পৃষ্ঠা, ধারাবাহিক নম্বর 510, 511, অধ্যায় 5, মাওলানা মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহি আলাই এর আলোচনা। মেওয়াতিদেরকে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাই বলতেন, তোমরা মক্তবে সন্তানদের পড়তে পাঠাও, শিক্ষকদের ওজিফা আমি জোগাড় করব। দ্বীনি দাওয়াত পৃষ্ঠা 79। তাহলে এই সমস্ত বিষয় থেকে বোঝা যাচ্ছে যে তার আকাবির হজরত যারা ছিল তারা ওস্তাদদেরকে কোরআনে কারিম শিক্ষার বিনিময়ে নিজেরাও নিতেন এবং অন্যদেরকেও তারা দেওয়ার ব্যবস্থা করতেন। এগুলোকে কোনো শর্তের সাথে ওনারা মোকাইয়াত করেননি। অতএব যেহেতু এই ধরনের বক্তব্য সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অনেকের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, এই ধরনের বক্তব্য থেকে আমাদের জবানকে হেফাজত করাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই তাবলিগি জামাতের যে মতবিরোধ আছে এই মতবিরোধকে তারা ভুলে গিয়ে আবার তাওহীদের জন্য, আল্লাহ তাআলার দ্বীনের একত্ববাদের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য তারা যেন আবার এক হয়ে কাজ করতে পারে, এই দোয়াই আল্লাহ তাআলার কাছে করছি। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত? তাবলিগ জামাত কি আর কখনো পুনরায় এক হতে পারবে? কমেন্টে আমাকে জানাতে পারেন।